বন্ধুরা, কদিন আগে হয়ে গেল শবে বরাত। শবে বরাতের দিন একটু ছোলার ডালের হালুয়া বানিয়েছিলাম। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। শবে বরাতের দিনেই যে শুধু ডালের হালুয়া বানাতে হবে এমন কথা নেই, অন্য যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে। খেতে অসাধারণ হয়, আর বানানোটা একদমই সহজ। একটু সময় লাগে বটে, কিন্তু খুবই সহজ। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো দেখো, এখানে আমি 500 গ্রাম ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে ডালগুলো কেমন ফুলে গেছে দেখো। তারপর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এখানে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে এখানে একটা বেশ বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই নারকেল। নারকেলের দুধ দিয়ে আমরা ডালটাকে সেদ্ধ করব, এতে টেস্টটা আরো ভালো হয়। তো দেখো, একটা মালা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। নারকেলটাকে অর্ধেক করে নিয়েছিলাম, আর একটা মালাও কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলটার থেকে পুরো ঘন করে একটু দুধ বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। দেখো, দুধটাকে এখন প্রেসার কুকারের ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে এমন পরিমাণ দুধ নিতে হবে যাতে ডালটা পুরোটা দুধের মধ্যে ডুবে থাকে, দেখেই বুঝতে পারছো। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়, ব্যালেন্স হয়ে। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে ওভেনে বসিয়ে 4টে হুইসেল দেওয়া পর্যন্ত আমরা কুক করে নেব। তো চলো, এটাকে ওভেনে বসিয়ে দিলাম। এখন এটাতে 4টে সিটি দেবো। যেহেতু আমরা ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, কারণ ডালটা অনেকটা নরম হয়েই আছে। তো সেই জন্য আমরা 4টে সিটি দেবো। তারপর প্রেসার কুকারটাকে নামিয়ে ভেপারটাকে আপনা থেকে রিলিজ হতে দেবো। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম। দেখো, ভেপারটা বেরিয়ে গেছে আর এটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে পুরো ডালটাকে আমরা পেস্ট বানাবো না, অর্ধেকটা ডালের পেস্ট বানাবো, আর অর্ধেকটা আমরা ম্যাশ করে নেব। এই জন্য আমি ডালটাকে একটু পাতলা করেই সেদ্ধ করেছি, অর্থাৎ দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে সেদ্ধ করেছি, যাতে খুব সহজেই পেস্ট বানানো যায় ম্যাশার দিয়ে। তো দেখো, এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে অর্ধেকটা ডালের আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, বাকি অর্ধেকটা ডাল আমরা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এতে কি হবে, এই যেটা দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছে যে পরিমাণ ডালটা, এর মধ্যে সামান্য একটু দানা দানা থাকবে। তাহলে কি হবে, খেতে বেশ ভালো লাগবে, মুখে পড়বে। পুরোটা যদি মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই স্মুথ হয়ে যাবে। সেই জন্য এটা আমার মতামত, তোমরা পুরোটা পেস্ট করেও বানাতে পারো। তো এটাকে ওর সঙ্গে এবার মিশিয়ে দেব। এখন ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। পুরো ঘি দিয়েই আমরা রান্নাটা করব। এই ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু, 1/4 কাপ পরিমাণ কাজু দিয়ে দিলাম। কাজুগুলোকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব হালকা একটা গোল্ডেন কালার চলে এলে এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে পুড়ে যাবে। 10 থেকে 15 সেকেন্ড একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। কাজু আর কিশমিশটা ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়েই রাখতে হবে। তো 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমরা কাজু আর কিশমিশটাকে ঘিয়ের থেকে তুলে নিচ্ছি। এই কড়াইতেই কিন্তু আমরা রান্নাটা করব, আর এই ঘিতেই রান্নাটা করব। তো এখন এর মধ্যে ফোড়নে আমরা দিয়ে দেব 6টা এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা 3 ইঞ্চি মাপের দারচিনির টুকরো। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম আমরা ডালের পেস্টটা। প্রেসার কুকারে যে ডালটাকে আমরা ম্যাশ করে নিয়েছিলাম সেটাও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তো সবটাই এখন আমরা কড়াইতে ঢেলে দিলাম। এবার আর বিশেষ কোনো কাজ নেই, এটাকে কনস্ট্যান্ট নাড়তে নাড়তে রান্না করতে হবে। আর মাঝখানে শুধু একটু চিনি বা যে যেটা দিয়ে বানাবেন, চিনি, বাতাসা বা গুড়, সেই জিনিসটা অ্যাড করতে হবে। তো ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সমানে নাড়াচাড়া করে করে কিন্তু এই হালুয়াটা রান্না করতে হয়। না হলে যদি হাই ফ্লেম করা যায় তাহলে ভীষণ ছিটকায়, যেহেতু খুবই লিকুইড। আর একটু আস্তে আস্তে যত রান্না হবে তত ঘন হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো, দেখো কিরকম ফুটে উঠছে। আর এই ফুটে উঠছে যখন, ফাটে ফেটে ছিটকে ছিটকে হাতে লাগে, তো সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে
মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হয়। 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিলাম লো মিডিয়াম ফ্লেমে। তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ বাতাসা। বাতাসা দিয়ে আমরা এখানে রান্নাটা করছি। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, বা কেউ যদি মনে করো খেজুরের গুঁড়ো একটু অ্যাড করতে পারো। তবে আমি খেজুরের গুড় দিয়ে কোনোদিন করিনি, যেহেতু এখনো খেজুরের গুড় রয়েছে বাজারে, সেই জন্য বলছি সেটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। তো দেখো বাতাসাটা পুরো গলে গেছে, এটা একটু পাতলাও হয়ে গেছে। আর আমি টেস্ট করে দেখলাম মিষ্টিটা আর একটু দিতে হবে, সেই জন্য আরো 1 কাপ বাতাসা দিলাম। বাতাসাটা গলে গেলে এটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য এটাকে কিন্তু নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে, বা যে ফ্রাই প্যানে করছি আমরা কড়াইতে, সেই কড়াইয়ের গা থেকে উঠে আসছে। আরেকবার টেস্ট করে নিলাম, এবার মিষ্টিটা ঠিকঠাক আছে। তো এবার দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। এটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারো, তবে ফুড কালারটা দিলে সুন্দর একটা কালার আসে। যেহেতু ছোলার ডাল দিয়ে হালুয়াটা হচ্ছে, তো ডালের কালারটা আনার জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম। ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করে এটাকে শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখো এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা থামিয়ে দিলে কিন্তু এটা তলায় বসে যাবে বা পুড়ে যাবে, তখন টেস্টটা একদম বাজে হয়ে যাবে। সেই জন্য যতক্ষণই এটা রান্না করতে হবে ততক্ষণই কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, এটা খুব জরুরি, না হলে তলায় বসে যাবে। তাই এই হালুয়া বানানোর প্রধান শর্তই হলো ননস্টপ নাড়াচাড়া করা। দেখো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরো 1 টেবিল স্পুন পরিমাণ ঘি আর হাফ টেবিল স্পুন পরিমাণ এলাচ পাউডার। এবার আরো 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিলেই আমাদের হালুয়াটা একদম রেডি হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ফ্রাই প্যানের গা থেকে উঠে উঠে আসছে। আর এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে, সেজন্য আর আমরা রান্না করব না। এই পর্যায়ে আমরা নামিয়ে দেব। এই পর্যায়ে অনেকে একটা প্লেটের উপরে পুরো পাতিয়ে মিষ্টির মতো বা কালাকাঁদের মতো কেটেও পরিবেশন করেন, তবে আমি সেটা করব না, আমি প্লেটেই পরিবেশন করব। তো এবার একটু ঠান্ডা করে পরিবেশন করে দিচ্ছি। খেতে অপূর্ব হয়, তোমরা একবার বানিয়ে দেখো। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একটু কাজু দিয়ে ডেকোরেশন করে দিলাম, এটা অপশনাল।